প্রাণপ্রিয় বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আমি গার্মেন্টস ট্রেনিং সেন্টার পক্ষ থেকে অর্নিশা বসে বলছি। আপনারা যদি আমাদের গার্মেন্টস ট্রেনিং সেন্টার কাজ শিখতে চান তাহলে দ্রুত চলে আসুন। ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমাদের গার্মেন্টস ট্রেনিং সেন্টারে ভর্তি চলছে প্রাণপ্রিয় বন্ধুরা। আর প্রাণপ্রিয় বন্ধুরা, আপনারা যদি আমাদের সঙ্গে যোগাযোগ করতে চান তাহলে একটা স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারটা আছে, কল সেন্টারে কল করে আপনাদের আমাদের গার্মেন্টস ট্রেনিং সেন্টার সম্পর্কে বিস্তারিত জানতে হবে। হ্যাঁ গাইস, কোথা থেকে আমার লাইভটি দেখছেন প্লিজ 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 কমেন্টে জানান। ফলো দিয়ে পাশে থেকে শেয়ার করে অন্যজনকে দেখার মতো সুযোগ করে দেন প্লিজ। হ্যাঁ গাইস, কোথা থেকে আমার লাইভটি দেখছেন প্লিজ 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 কমেন্টে জানান। ফলো দিয়ে পাশে থেকে শেয়ার করে অন্যজনকে দেখার মতো সুযোগ করে দেন প্লিজ। গার্মেন্টস ট্রেনিং সেন্টার পক্ষ থেকে আমি অর্ণেশা বসে বলছি। আপনারা যদি আমাদের গার্মেন্টস ট্রেনিং সেন্টার কাজ শিখতে চান তাহলে দ্রুত চলে আসুন প্রিয় বন্ধুরা। প্রতিদিন ভোরে সূর্য ওঠে, শিশিরে ছোঁয়াতে ফুল ফোটে। প্রতিদিন ভোর হয়ে সূর্য ওঠে, শিশিরে ছোঁয়াতে ফুল ফোটে। তুমি আমি মুখোমুখি বসে দুজন, তুমি আমি মুখোমুখি বসে দুজন, এভাবে কাটাবো সারাটা জীবন, এভাবে কাটাবো সারাটা জীবন। প্রতিদিন ভোর হয়ে সূর্য ওঠে, শিশিরে ছোঁয়াতে ফুল ফোটে। তুমি আমি মুখোমুখি বসে দুজন, এভাবে কাটাবো সারাটা জীবন, এভাবে কাটাবো সারাটা জীবন। স্বর্গের চেয়েও সুন্দর তোমার এ ভুবন। হ্যাঁ গাইস, কোথা থেকে আমার লাইভটা প্লিজ 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 কমেন্টে দেন। ফলো দিয়ে পাশে থেকে শেয়ার করে অন্যজনকে দেখার মতো সুযোগ করে দেন। যমুনা কণ্ঠস্বর হোয়াটসঅ্যাপে এসে SMS করছি, উত্তর দিলে না তো? ও হোয়াটসঅ্যাপে এসে ওই হোয়াটসঅ্যাপ তো অন্য কল সেন্টারের লোকেরা ইয়া ইয়া করে মেনটেন করে, হচ্ছে কল সেন্টারের লোকেরা। আমি করি না এটা, আমি শুধু এটাই করি। मिठा पत्थरे किचिमिचि नहीं तारे धरा बंधु আমার কেহ না। মিঠু পত্থরে কিচিমিচি নেহি তারে ধরা বন্ধু আমার কেহ না, ধরা বন্ধু আমার কেহ নাই রে, ধরা বন্ধু আমার কেহ না। অল্প বয়সে হারিয়ে প্রীতি হয়ে গেল জীবনের শেষ, হয়ে গেল জীবনের শেষ বন্ধু, হয়ে গেল জীবনের শেষ। নাহপারি বান্ধিতে কেশ, নাহপারি বান্ধিতে কেশ। সমস্যা আপনার ওইখানে কাজ শিখতে কিভাবে যোগাযোগ করতে হবে? ওই আপনার ওই হোয়াটসঅ্যাপ বা স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি আছে ওখানে কল করে আপনাকে বিস্তারিত জানতে হবে। আমার এখানে কাজ শিখতে হলে ওই স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে সেখানে যোগাযোগ করে আসতে হবে। এমডি রাজ খান, হ্যালো, হাউ আর ইউ? ইউ আর ইটিং?
মোহাম্মদ আব্দুল রহিম, থ্যাংক ইউ সো মাচ। আপনি দুপুরে লাঞ্চ করছেন? আব্দুর রহমান কবি, ওই কবি। তুমি? আই এম ফাইন, ইউ? আই এম বাংলাদেশি। I am so. I am really Bangladesh female. আমিও বাংলাদেশি। I am not Korean, Japanese. I am Bengali. হ্যাঁ গাইস, কোথা থেকে আমার লাইভটা দেখছেন প্লিজ কমেন্ট করবেন, ফলো করে পাশে থাকবেন, শেয়ার করে অন্যজনকে দেখার মতো সুযোগ করে দেন প্লিজ। গার্মেন্টস ট্রেনিং সেন্টার পক্ষ থেকে আমি অর্ণেশের বিষয় হচ্ছে, আপনারা যদি আমাদের গার্মেন্টস ট্রেনিং সেন্টার কাছে চান তাহলে দ্রুত চলে আসুন। ইতিমধ্যে দেখেছেন আমাদের গার্মেন্টস ট্রেনিং সেন্টার ভর্তি চলছে। প্রাণপ্রিয় বন্ধু, আপনি কি সারাদিন লাইভ করেন? না, আমি সারাদিন লাইভ করি না। আমি সকাল 9টার পরে ঢুকেছি, না 10টার দিকে যেন ঢুকেছি, 12টায় শেষ করছি, 12টা 6 মানে শেষ করছি। আর এখন কয়টায় ঢুকলাম? এখন তো 3টায় ঢুকেছি। আর 3টা 5টা পর্যন্ত আমার লাইভ থাকবে, আর রাত 9টা 11টা পর্যন্ত থাকবে। আপনার এটা কোন জায়গায় ট্রেনিং সেন্টার? আচ্ছা, আমার এটা হচ্ছে গাজীপুর। আর আপনি বিস্তারিত জানতে আপনাকে আমাদের স্ক্রিনে হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারটা এসে কল সেন্টারে কল করে জেনে নিতে হবে। আমি চাইলাম যারে, ভাবে পাইলাম না তারে। আমি চাইলাম যারে, ভাবে পাইলাম না তারে। সে বাস করে অন্যের ঘরে, সে বাস করে অন্যের ঘরে। আমি চাইলাম যারে, ভাবে পাইলাম না তারে। আমি চাইলাম যারে, ভাবে পাইলাম না তারে। সে এখন বাস করে অন্যের ঘরে, সে এখন বাস করে অন্যের ঘরে। জীবন দিয়ে যারে আমি বেসেছিলাম ভালো, সে আমারে ভুল বুঝিয়া দূরে সরে গেল। জীবন দিয়ে যারে আমি বেসেছিলাম ভালো, সে আমারে ভুল বুঝিয়া দূরে সরে গেল। আমার কপালে নাই সুখ, বুঝি বিধাতা বইমা। আমার কপালে নাই সুখ, বুঝি বিধাতা। এই করম আমি দেখাবো কারে, এই করম আমি দেখাবো কারে। আমি চাইলাম যারে, ভাবে পাইলাম না তারে। আমি চাইলাম যারে, ভাবে পাইলাম না তারে। সে এখন বাস করে অন্যের ঘরে, সে এখন বাস করে অন্যের ঘরে। আশা ছিল প্রাণ বন্ধুরে রাখিব এই বুকে, বন্ধুরে লইয়া আমি থাকিব মহাসুখে। হায় রে ভালোবাসা আমি কল্যাণের আশা, হায় রে ভালোবাসা আমি কল্যাণের আশা। এমন ভালোবাসা জানো কেউ না করে। আপনি আপনার গাজীপুর কোন জায়গা?
আমিও তো গাজীপুর। আচ্ছা, আপনিও গাজীপুর আছেন? তাহলে আপনার হচ্ছে স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারটি আছে কল সেন্টারে কল করে বিস্তারিত জেনে নেন। আপু কি মেকআপ করছেন নাকি এমনিতে আপনি সুন্দর? দেখে না প্রাণ পিওরা, এখন বলো। কে আমাকে দেখতেছে বলো এখন। এখন বলো, কারো কথা আছে? পা দেখতে হবে, তাও দেখাতে পারি। আমার মুখের চেয়ে পা সুন্দর বেশি। মিঠু পথরে কিচিমিচি নেহি তারে ধর বন্ধু আমার কেহ না। মিঠু পথরে কিচিমিচি নেহি তারে ধর বন্ধু আমার কেহ না। ধর বন্ধু আমার কেহ নাই রে, ধর বন্ধু আমার কেহ না। অল্প বয়সে হারিয়ে প্রীতি হয়ে গেল জীবনের শেষ, হয়ে গেল জীবনের শেষ বন্ধু, হয়ে গেল জীবনের শেষ। না পারে বান্ধিতে কেশ, না পারে বান্ধিতে কেশ। হাই গাইস, কোথা থেকে আমার লাইভটা দেখছেন প্লিজ 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 কমেন্টে জানান, ফলো দিয়ে পাশে থাকেন, শেয়ার করে অন্যজনকে দেখার মতো সুযোগ করবেন প্লিজ। আর প্রিয় বন্ধুরা চটপট করে যুক্ত হয়ে যান আমার লাইভ পার্টে। আমি গার্মেন্টস ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে অর্ণিশা আপনাদের মাঝে লাইভ পার্টে নিয়ে চলে এসেছি। আর আপনারা যদি আমাদের গার্মেন্টস ট্রেনিং সেন্টারে কাজ শিখতেছেন তাহলে দেখতে পাচ্ছেন আমাদের গার্মেন্টস ট্রেনিং সেন্টার ভর্তি চলছে প্রিয় বন্ধুরা। আর আপনারা যদি আমাদের গার্মেন্টস ট্রেনিং সেন্টার সম্পর্কে বিস্তারিত কিছু জানতে চান তাহলে স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারটি আছে কল সেন্টারে কল করে আপনি জেনে নিন। আমাদের নিজের নিজের হাত দিতে রাখি। দেখেন এখন বসে দেখেন, এখন বসে দেখেন, তাহলে আপনার গায়ে রক্ত নাই, রক্ত থাকলে তো কারেন্টে ধরবে, রক্ত না থাকলে কারেন্টে ধরবে। ভুলে লাইফে আমি হাত দিতে পারতেছি না। ও মা, কেন ভুলে আসলে কেন? ভুলে লাইফে আইসা করলে? ও মাই গড, থ্যাংক ইউ সো মাচ, অসংখ্য ধন্যবাদ আমার লাইভে আসার জন্য প্রাণপ্রিয় বন্ধু। আপনি কি দুপুরে লাঞ্চ করছে? জাহিদ আমি তো এই সুযোগ না দিয়ে মেশিন চালাইছি। সারা জীবন পড়ছিলাম আমার দেখা গলায় দিছে সারা জীবন পড়ছিলাম প্যান পড়ে না, বলদা বিয়া হে আমার দেখা গলায় দিছে বিয়ের বেল আইবে আইবে। হাই গাইস, কোথা থেকে আমার লাইভটা দেখছেন প্লিজ কমেন্টে জানান, ফলো দিয়ে পাশে থাকেন, শেয়ার করে অন্যজনকে দেখার মতো সুযোগ করে দেন প্লিজ। গার্মেন্টস ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে আমি অর্ণিশা বিশেষ বলছি, আপনারা যদি আমাদের গার্মেন্টস ট্রেনিং সেন্টারে কাজ শিখতে চান তাহলে দ্রুত চলে আসুন প্রিয় বন্ধুরা।
ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমাদের গার্মেন্টস ট্রেনিং সেন্টার এখন ভর্তি চলছে। আর আমাদের স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ অথবা ইমেল নাম্বারটি দেওয়া আছে, কল সেটে কল করে আমাদের গার্মেন্টস ট্রেনিং সেন্টার সম্পর্কে বিস্তারিত জেনে নেন। আর আমি মনে করি ফেসবুকে যারা আমার ফ্রেন্ডটা আছে সেই ফ্রেন্ড লিস্টটা আমি তাদেরকে সবাইকে আমার পরিবার মনে করি। আর আমার পরিবারের মানুষ সবাই ভালো থাকো, সুস্থ থাকো। হাই গাইজ, কোথা থেকে আমার লাইভটি প্লিজ 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 কমেন্টে জানিয়ে দেন, ফলো দিয়ে পাশে শেয়ার করে অন্যজনকে দেখার মতো সুযোগ করে দেন প্লিজ। পুলিশ বাবু, আপনি এ পোস্টিং কোথায় জানতে পারি? আপনার বাড়ি কোথায়? হাই গাইস, কোথা থেকে আমার লাইভ দেখতেছেন প্লিজ 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 কমেন্টে জানান, ফলো দিয়ে পাশে থাকেন, শেয়ার করে অন্যজনকে দেখার মতো সুযোগ করে দেন প্লিজ। গার্মেন্টস ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে আমি অর্ণেশের বিষয় বলছি, আপনি যদি আমাদের গার্মেন্টস ট্রেনিং সেন্টার কাজ করতে চান তাহলে দেখতে চলে আসুন। ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমাদের গার্মেন্টস ট্রেনিং সেন্টার ভর্তি চলছে। আর যদি আমাদের সাথে যোগাযোগ করতে চান তাহলে স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারটি দেওয়া আছে, কল সেন্টারে কল করে আমাদের গার্মেন্টস ট্রেনিং সেন্টার সম্পর্কে বিস্তারিত জেনে নেন। হ্যাঁ গাইস, কোথা থেকে আমার লাইভ দেখছেন প্লিজ 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 কমেন্টে জানিয়ে দেন, ফলো দিয়ে পাশে থাকেন, শেয়ার করে অন্যজনকে দেখার মতো সুযোগ করে দেন প্লিজ। গার্মেন্টস ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে আমি অর্ণেশের বিষয় বলছি, আপনারা যদি আমাদের গার্মেন্টস ট্রেনিং সেন্টার কাজ করতে চান কারণ প্রিয় বন্ধুরা তার চটপট করে যুক্ত হয়ে যান আমার লাইভটায়। আপনারা যদি আমাদের এখানে কাজ শিখতেছেন তাহলে দ্রুত চলে আসুন। স্ক্রিনে তো হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারটি দেওয়া আছে। আপু, আমি গার্মেন্টসে চাকরি করতে চাই। আপনি কি গার্মেন্টসের মানে কাজ পারেন না শিখতে চান, কোনটা? আমরা তো এটা তো আমাদের ট্রেনিং সেন্টার, আমরা আগে কাজ শিখাই তারপরে হচ্ছে জব দেবো।
প্রাণপ্রিয় বন্ধুরা ঝটপট করে যুক্ত হয়ে যান আমার লাইফটা। আমি গার্মেন্টস ট্রেনিং সেন্টার পক্ষ থেকে অর্ণেশা বিশ্বাস আপনাদের মাঝে লাইভ আড্ডা দিতে চলে এসেছি। হাই গাইস, কোথা থেকে আমার লাইভটি দেখছেন প্লিজ 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 কমেন্টে জানান। ফলোতে পাশে দিবেন, শেয়ার করে অন্যদেরকে দেখার মতো সুযোগ দেন প্লিজ। ব্যথা করে চলে আসছে। হাই গাইস, কোথা থেকে আমার লাইভটা দেখছেন প্লিজ 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 কমেন্টে জানান। ফলো দিয়ে পাশে দেখেন, শেয়ার করে অন্যজনকে দেখার মতো সুযোগ করে দেন। গার্মেন্টস ট্রেনিং সেন্টার পক্ষ থেকে আমরা অর্ণেশা বেশি বলছি। আপনারা যদি আমাদের গার্মেন্টস ট্রেনিং সেন্টার কাজ করতে চান তাহলে প্রাণপ্রিয় বন্ধুরা দ্রুত চলে আসুন। কারণ ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমাদের গার্মেন্টস ট্রেনিং সেন্টার এখন বলতে চলছে। আর আপনারা যদি আমাদের সঙ্গে যোগাযোগ করতে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ অথবা ইমেল নাম্বারটি দেওয়া আছে, কল সেন্টারে কল করে আমাদের গার্মেন্টস ট্রেনিং সেন্টার সম্পর্কে আপনাকে বিস্তারিত জানতে হবে। প্রাণপ্রিয় বন্ধুরা ঝটপট করে যুক্ত হয়ে যান আমার লাইভ আড্ডায়। আমার গার্মেন্টস ট্রেনিং সেন্টার পক্ষ থেকে অর্ণেশা বিশ্বাস আপনাদের মাঝে লাইভ আড্ডা দিতে চলে এসেছি। প্রাণপ্রিয় বন্ধু আরমান, আপনি কি লাঞ্চ করছে? আমার ভাই কোথায় সাদ্দাম? প্রাণপ্রিয় ভাই আমার, তুমি কোথায়? জানে যাচ্ছে প্রেমের বাতি কোথায় তো মিথ্যা করে, জানে যাচ্ছে প্রেমের বাতি কোথায় তো মিথ্যা করে। দাও না দেখা বন্ধু আমারে, দাও না দেখা তুমি আমারে। জানে যাচ্ছে প্রেমের বাতি কোথায় তো মিথ্যা করে, জানে যাচ্ছে প্রেমের বাতি কোথায় তো মিথ্যা করে। দাও না দেখা বন্ধু আমারে, দাও না দেখা বন্ধু আমারে। দুটি মানা সিনেই দুজনা, দুটি মানা সিনেই দুজনা। রাত বলে আমি সাথী হব যে, ফাগুনের রাতে বসে একলা রূপ কথা কব যে। দুটি মানা সিনেই দুজনা, দুটি মনা সিনেই দুজনা। রাত বলে আমি সাথী হব যে, ফাগুনের রাতে বসে একলা রূপ কথা কব যে। যারে আমার মান আপন ভাবে, সে তো আমায় আপন
ভাবে না, যারে আমার মন ভালোবাসে সে তো ভালোবাসে না, যারে আমার মন আপন ভাবে। हाय गाइस, কোথা থেকে আমার লাইভটি দেখছেন প্লিজ প্লিজ কমেন্টে জানান, করে দিয়ে পাশে শেয়ার করে অন্যজনকে দেখার মতো সুযোগ করে দেন প্লিজ। জানলে গাছে প্রেমের বাতি কোথায় তুমি থাকরে, জানলে গাছে প্রেমের বাতি কোথায় তুমি থাকো, দাও না দেখা বন্ধু আমারে, দাও না দেখা বন্ধু আমারে, জানলে গাছে প্রেমের বাতি কোথায় তুমি থাকো রে, গাছে প্রেমের বাতি কোথায় তুমি থাকো, দাও না দেখা বন্ধু আমারে, দাও না দেখা বন্ধু আমারে, জানলে গাছে প্রেমের বাতি কোথায় তুমি থাকো। কেন তুমি আমাকে যে এত ভালোবাসো, কেন তুমি আমাকে যে এত ভালোবাসো, আমার যে মন আছে তাকে বোঝে না তো, আমার যে মন আছে তাকে বোঝে না তো, কেন তুমি আমাকে যে এত ভালোবাসো, কেন তুমি আমাকে যে এত ভালোবাসো।
আমার নয়নটা দেখে না নয়নে, আমার নয়নটা দেখে না নয়নে, আমার দুই নয়নে খুঁজে মারা প্রাণ স্বজনে, আমার নয়নটা দেখে না নয়নে, আমার দুই নয়নে খুঁজে মারা প্রাণ স্বজনে। বন্ধুরা কথা তোমার বন্ধুরে, বন্ধুরে কথা তোমার বন্ধুরে, আমার নয়নটা দেখে নয়নে, আমার নয়নে খুঁজে মারা প্রাণ স্বজনে। বন্ধুরে দেখা দাও না কথা তোমার বন্ধুরে, অন্তর নামে সম্পান মাঝি জনগণের চাই, একুল ওকুল থামে না রে যারা ভাষা ভাষা, মাঝি যাও না একটু ধীরে, নানা নদীর তীরে নাঙ্গর হইল তোর বাসি সুরে। বন্ধুরে দেখা দাও না কথা তোমার বন্ধুরে, পীড়িত নামে বড্ড দিকে আমি কি তোর পর গাছা, আর হাতে হবে আমার মর বাচ্চা, পীড়িত নামে বড্ড দিকে আমি কি তোর পর গাছা, আর হাতে হবে আমার মর বাচ্চা। হ্যাঁ গাইস, কোথা থেকে আমার লাইভটা প্লিজ 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 কমেন্টে জানান, ফলো দিয়ে পাশে থাকুন, শেয়ার করে অন্যজনকে দেখার মতো সুযোগ করে দেন প্লিজ। আপনার বন্ধুরা ঝটপট করে যুক্ত হয়ে যান আমার লাইভ আড্ডা। আমি গার্মেন্টস ট্রেনিং সেন্টার পক্ষ থেকে আপনাদের মাঝে লাইভ আড্ডা দিতে চলে এসেছি অর্জনিশা বিশেষ। আপনারা যদি আমাদের গার্মেন্টস ট্রেনিং সেন্টার কাজ শিখতে চান প্রিয় বন্ধুরা, তাহলে দ্রুত চলে আসুন। ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমাদের গার্মেন্টস ট্রেনিং সেন্টারে এখন ভর্তি চলছে। আর আমাদের সঙ্গে যোগাযোগ করতে হলে স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারটি আছে কল সেন্টারে কল করে আমাদের গার্মেন্টস ট্রেনিং সেন্টার সম্পর্কে বিস্তারিত জেনে নেন। আরমান, তুমি দুপুরে খাবার খেয়েছো প্রিয় বন্ধু আমার? হ্যাঁ গাইস, কোথা থেকে আমার লাইভটি দেখছেন প্লিজ 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 কমেন্টে জানান, ফলো দিয়ে পাশে থাকেন, শেয়ার করে অন্যজনকে দেখার মতো সুযোগ করে দেন প্লিজ। হাই গাইস, কোথা থেকে আমার লাইভটি দেখছেন প্লিজ 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 কমেন্টে জানান, ফলো দিয়ে পাশে থাকেন, শেয়ার করে অন্যজনকে দেখার মতো সুযোগ করে দেন প্লিজ। তুমি আমার চাঁদ, চাঁদের আলো, তুমি আমার চাঁদ, চাঁদের আলো, যুগে যুগে তোমায় আমি বাসবো ভালো। তুমি আমার চাঁদ, চাঁদের আলো, যুগে যুগে তোমায় আমি বাসবো ভালো। এটা হয়তো কাটাকাটির জন্য একটা ছিল। বন্ধুরা ঝটপট করে দেখতে হচ্ছেন আমার লাইভ আড্ডা। আমি গার্মেন্টস ট্রেনিং সেন্টার পক্ষ থেকে আপনাদের মাঝে লাইভ আড্ডা থেকে চলে এসেছি অর্জনিশা বিশ্বাস। হ্যাঁ গাইস, কোথা থেকে আমার লাইভটা প্লিজ 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 কমেন্টে জানান, ফলো দিয়ে পাশে থাকেন, শেয়ার করে অন্যজনকে দেখার মতো সুযোগ করে দেন প্লিজ। দুটি মন ছেড়ে
দুটি মানা চিনি দুজনা রাতে বলে আমি সাথী হব যে ফাগুনে রাতে বসে একলা রূপ কথা করো যে তুমি এসেছিলে পরশু কালকানা শনি তুমি এসেছিলে পরশু কালকানা শনি আমায় ভালোবাসনি নদী যদি হয় রে ভরা কানায় কানায় নদী যদি হয় রে ভরা কানায় কানায় তোমারি পরশে জীবন আমার ধন্য হলো তুমি যে আমার চির আশার আলো তোমারি পরশে জীবন আমার ধন্য হলো তুমি যে আমার হাই রূপসী লাগছে রাতুল প্রিয় প্রিয় বন্ধু তুমি কেমন আছো আপু আমি গার্মেন্টসে জব করতে চাই আচ্ছা আপনাকে তো আমাদের স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারটা হচ্ছে কল সেন্টারে কল করে বিস্তারিত জেনে নেন প্রিয় রাতুল বলো আজকে ভালো তুমি আয়াম ছো মানে আমি মোটামুটি আছি দুপুরে লাঞ্চ করেছো প্রিয় রাতুল না উপায় নাই জল তৃষ্ণা পেয়েছে হ্যাঁ আমি খেয়েছি আমি খেয়ে যখন আমি না আগলে তোমাদের সামনে হাজির না খেয়েই তোমাদের সামনে হাজির হই চলো আবার আচ্ছা তুমি আসো তাহলে পড়তে যাব তুমি আসো
আমাদের অফিসের তাহলে একসঙ্গে খেতে যাবো। আমরা শুরু করতেছি হ্যাঁ। তো এটার নাম হচ্ছে ফি। এটা হবে ফি। এবং দেখুন এটা এখানে ক্লিক করেন। এটার নাম হচ্ছে ভিডিও, এটা হলো ভিডিও, এটার নাম হচ্ছে হ্যাঁ মানে নাম বলবেন আর কিনবেন। আমি তো রেডি, আমি আর কি রেডি হব। এখানে এই জিনিস আছে, এখানে এই সমস্যা নেই, এই সমস্যা নেই, এভাবে সমাধান দিই। আমি তো সবসময় রেডিই থাকি। আমি কোনো সময় এমন ড্রেসে থাকি না যে বাইরে বেরোনো যাবে না। জায়গাটা পেয়ে জানি না বাইরে যাওয়ার আপনি যে ওরা বুঝাবেন, আপনি একটা বা 10টা স্টুডেন্টকে বুঝাবেন ওই জিনিসটা যে এটার নাম নেই, ঠিক আছে? এটার কাজ হচ্ছে এই, এটার হলো টেনশন। এটাকে যদি টাইপ দাও, ছোট বেশি টাইপ হবে, তখন কেটে যাবে। এটাকে সিস্টেম, এটাকে ছোট এইভাবে বেরোলে ভাববে আমি তোমার যে মানে জাস্ট আপনি যেটা জানেন এই জিনিসটা ওরে বলবে। গাঙ্গে শাড়ি যেটা আমার কি আই ডোন্ট কেয়ার। আর হচ্ছে যে যাই বলো, আমার যদি বলে তোর কার নিয়ে গেছিল আমি চিলেখিসকে উড়বো, নিজের পায়ে স্থির হয়ে দাঁড়াতে চাই। কারো এই শোনার মুখ নাই গা। এটা তো আপনার কাজ, আপনি করবেন, এটা তো আমি এখন একদম বুঝাই না। আপনি কোনভাবে শুরু করবেন, শুরুটা কিভাবে খুবই ভালো হবে এটা আপনি প্ল্যান করেন। হাই গাইস, কোথা থেকে আমার লাইভটা প্লিজ কমেন্টে জানালে বলে দিয়ে পাশে থেকে শেয়ার করে অন্যদেরকে দেখার মতো সুযোগ করে দেন। তাহলে বলে কি খাওয়াবে, খাওয়াবো, ওখানে যা পাওয়া যাইব। না ভিডিও দিন আমরা তো ভিডিও করা না আমি কি জানি কি পাওয়া যাবে, কোন দোকানে ঢুকবে, আমি কি জানি কি ফুচকার দোকানে ঢুকবে না চটপটির দোকানে ঢুকবে, সেটা তোমার ব্যাপার না। রেস্টুরেন্টে যাবে সেটা হচ্ছে তোমার ব্যাপার। আপু আমি ইতালি থেকে দেখছি, থ্যাংক ইউ সো মাচ, অসংখ্য ধন্যবাদ তো ইতালি থেকে আমার লাইভটি দেখার জন্য। আপনি ইতালি থেকে দেখছেন, আমার তরফ থেকে আপনার জন্য রইল লাল গোলাপের শুভেচ্ছা ও ভালোবাসা। আপনি খেয়েছেন? এখন বাজে সকাল 11টা না কয়টা বাজে আপনাদের এখানে? হ্যাঁ, আমাদের ওখানে লোক ভর্তি হচ্ছে এখন। আমাকে কাজে নিবে? আপনি ইতালিয়া, কেমনে কাজে নিতাম? আপনি ইতালি, থ্যাংক ইউ ইতালির বন্ধু। ফুল গিফট করো না, নাহলে ডায়মন্ড গিফট করো।
হাই গাইস, কেউ থেকে আমার লাইভটাতে প্লিজ 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 কমেন্ট জানান, ফলো দিয়ে পাশে থাকেন, শেয়ার করে অন্যজনকে দেখার মতো সুযোগ করে দেন, প্লিজ প্লিজ প্লিজ। চলে আসছি তোমার কবি আব্দুর রহিম, নারায়ণগঞ্জ থেকে। স্বপ্ন দেখি তোমার হাসি। থ্যাংক ইউ সো মাচ আব্দুর রহিম। আমার এইখানে বাজে 11:48, তাহলে তো আমি ঠিকই ধরেছি। আমি তো জানি টাইমগুলো। হ্যাঁ গাইস, কেউ থেকে আমার লাইভটা প্লিজ 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 কমেন্ট জানান, ফলো দিয়ে পাশে থেকে শেয়ার করে অন্যজনকে দেখার মতো সুযোগ করে দেন প্লিজ। প্রান্তীয় বন্ধুরা ঝটপট করে যুক্ত হয়ে যান আমার লাইভ পার্টনার। আমি গার্মেন্টস ট্রেনিং সেন্টার পক্ষ থেকে অর্নিশা বিশ্বাস আপনাদের মাঝে লাইভ পার্টনার দেখে চলে এসেছি। আর ইতালির প্রবাসী আপনি ডায়মন্ড গিফট করেন না ফুল গিফট করেন, যেহেতু ইতালির প্রবাসী। প্লিজ গিফট মি। না, যারা বাইরের কান্ট্রি থেকে আসে আদৌ তারা ফুল গিফট করে কিংবা ডায়মন্ড গিফট করে। ফুল আছে না, ফুল গিফট করেন। আমার তো ডায়মন্ড নেই। হ্যাঁ গাইস, কোথা থেকে আমার লাইভটা দেখছেন প্লিজ 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 কমেন্টে জানান, ফলো দিয়ে পাশে থেকে শেয়ার করে অন্যজনকে দেখার মতো সুযোগ করে দেন। গার্মেন্টস ট্রেনিং সেন্টার পক্ষ থেকে আমি অর্ণেশের বিষয় বলছি। আপনারা যদি আমাদের গার্মেন্টস ট্রেনিং সেন্টার কাজ শিখতে চান তাহলে দ্রুত চলে আসুন। ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমাদের গার্মেন্টস ট্রেনিং সেন্টারে এখন প্রায় 2 বন্ধুরা ভর্তি চলছে। আর আপনারা যদি আমাদের সঙ্গে যোগাযোগ করতে চান তাহলে আমাদের স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারটা এসে কল সেন্টারে কল করে আমাদের গার্মেন্টস ট্রেনিং সেন্টার সম্পর্কে বিস্তারিত জেনে নেন। প্রাণকে বন্ধুরা ঝটপট করে যুক্ত হয়ে যান আমার লাইভ পার্টে। আমি অর্ণেশা বিশ্বাস আপনাদের মাঝে লাইভ পার্টে দিতে চলে এসেছি। ভাগ্যিস তোমার হাসি লাস্ট টাইমে দেখি নাই, তাহলে সেই হাসিতে শুধু আর থাকতো না, তাই নাকি সমাজ। অমর কবি, কবি তুমি কবে আসবে আমাদের এখানে বলো। আমার জন্য বেশি কিছু আনা লাগবে না, শুধু বাদাম আনলেই চলবে। আমি হচ্ছি বাদাম পাগল। তোমাকে আজ অনেক সুন্দর লাগছে, তোমাকে পটাতে গিয়ে নিজেই পটে গেছি, কি বলবো এখন। তাই নাকি? থ্যাংক ইউ সো মাচ হাফিজুল ইসলাম। আপনার বাসা কোথায়? আমি পাখি না গো, আমার বাসা থাকবে, আমার তো বাড়ি আছে চট্টগ্রাম 2000-এর মেয়ে আমি। হ্যাঁ গাইস, কোথা থেকে আমার ল্যাপটপ প্লিজ 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 কমেন্টে জানান, ফলো দিয়ে পাশে থেকে শেয়ার করে অন্যজনকে দেখার মতো সুযোগ করে দেন। হ্যাঁ, আমাদের এখন মেশিনই দেখা যাচ্ছে, এই দেখেন দুপাশে। আমি তো মেশিনের ভিতরে বসে লাইভ করতেছি। যেদিন আমার পাসপোর্ট হবে সেই দিন বাদাম ক্ষেত পুরোটাই বুক দিয়ে তুলে। ও মাই গড, বেকু দিয়ে তুলে আনবা? আচ্ছা আব্দুর রহিম, প্রান্তীয় বেকু দিয়ে তুলে আনা লাগবে না, শুধু তোমার পকেটে করে আনলেই হবে। পকেটে আনো, প্যান্টের পকেটে আনো, যে পকেটে আনো। আমি ইতালিয়ান গার্মেন্টসে কাজ করি
1,60,000 টাকা আমার বেতন। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। উমা, আরো বেশি ইনকাম করো, যাও। প্রাণপ্রিয় বন্ধু, আমি সবসময় দোয়া করি আপনি আরো বেশি বেশি ইনকাম করতে পারেন। নূর আলম, এমডি নূর আলম আপনার নাম? ভাবছিলাম যাবো একটু সুইসাইড করতে, কিন্তু অর্ধেক পথে যাই ভাবি সাপে যদি কামড় দেয়, তাই আবার ফেরত আসলাম। তো প্রাণপ্রিয় বন্ধু, তোমাদের দশা হয়েছে ওরকম, তোমরা এসেছো কিন্তু কমেন্ট করো না, ঝুলে রয়েছে। হ্যাঁ গাইস, কি হতেছে আমার লাইভ প্লিজ কমেন্ট করে জানান, ফলো দিয়ে পাশে থাকেন, শেয়ার করে অন্যজনকে দেখার মতো সুযোগ করে দেন। প্রাণপ্রিয় বন্ধুরা চটপট করে যুক্ত হয়ে যান আমার লাইভ আড্ডা। আমি গার্মেন্টস ট্রেনিং সেন্টার পক্ষ থেকে অর্ণেশা বিশেষ আপনাদের মাঝে লাইভ আড্ডা নিয়ে এসেছি। হাত খালি গলা খালি কন্নের নাকের নাক, হাত খালি গলা খালি কন্নের নাকের নাক, সেই ফুল পানিতে ফেলে, সেই ফুল পানিতে ফেলে কন্যা করলো ভুল, কন্যা ভুল করিস না, কন্যা ভুল করিস না, আমি ভুল করা কন্যার লাগে কথা বলবো না, আমি ভুল করা কন্যার লাগে কথা বলবো না। হাই গাইস, কে কোথা থেকে আমার লাইভটি দেখছেন প্লিজ 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 কমেন্টে জানান, ফোনেতে পাশে থেকে শেয়ার করে অন্যজনকে দেখার মতো সুযোগ করে দেন। গার্মেন্টস ট্রেনিং সেন্টার পক্ষ থেকে আমি অর্ণেশা বিষয় বলছি। আপনারা যদি আমাদের গার্মেন্টস ট্রেনিং সেন্টার কাজ শিখতে চান তাহলে দ্রুত চলে আসুন। ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমাদের গার্মেন্টস ট্রেনিং সেন্টার এখন ভর্তি চলছে। হাত তো খালি না, হাত তো খালি আমার। কি অবস্থা, কেমন আছেন? কামরুল লেগছে, এই তো আমি ভালো আছি। আপনার কি অবস্থা? আপনি কি লাঞ্চ করেছেন প্রাণপ্রিয় বন্ধু? আমার প্রিয় কবি লেগছে, তোমার প্রিয় খাবার হলো সব থেকে বেশি বাদাম, আর দামি জিনিস প্যাকেটে আনা যায় না, সেটা আনতে গেলে আমার গাজীপুর যাওয়া পাসপোর্ট করে প্লেন দিয়ে আনতে হবে। আচ্ছা প্রাণপ্রিয় বন্ধু, তোমার আমার প্লেনে চলে আসা লাগবে না, তুমি রিক্সা করে চলে এসো। মিথ্যা কথা, খালি কোথায়? খালি তো এটা তোমার চলে আরি। মেকআপ তো কম হয়েছে, গেছে মনে হচ্ছে। এখন বলো, যারা মেকআপের কথা বলে তারা বলো, কম হয়েছে? মেকআপ করছি। হ্যাঁ গাইস, কোথা থেকে আমার লাইভটি দেখুন প্লিজ 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 কমেন্টে জানান, ফলো দিয়ে পাশে থাকেন, শেয়ার করে অন্যজনকে দেখার মতো সুযোগ করে দেন। এই দেখেন আমাদের ক্যাট মাস্টার চলে এসেছে, না মেকানিক্যাল না, বন্ধু মেকআপ তো কম হয়েছে মনে হয়, আমার কাছে মেকআপ শেষ হয়ে গেছে, আপনি কিছু নিয়ে আসেন না, তাহলে বসে বসে করতাম মেকআপ। প্রিয় কবি, তুমি একটা রিক্সা চড়ে আসো, তোমার বিমান লাগবে না, প্লেন লাগবে না, WBM লাগবে না, লাক্সারিয়াস গাড়ি লাগবে না, তুমি শুধু রিক্সা চড়ে আসো। হ্যাঁ গাইস, কোথা থেকে আমার ল্যাপটপ দেখছেন প্লিজ 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 কমেন্টে জানান, ফলো দিয়ে পাশে থাকেন, শেয়ার করে অন্যজনকে দেখার মতো সুযোগ করে দেন। গার্মেন্টস ট্রেনিং সেন্টার পক্ষ থেকে আমি অর্ণেশা বিষয় বলছি। আপনারা যদি আমাদের গার্মেন্টস ট্রেনিং সেন্টার কাজ শিখতে চান প্রাণপ্রিয় বন্ধুরা চটপট করে চলে আসেন, কারণ ইতিমধ্যে দেখতে
করতেছেন আমাদের গার্মেন্টস ট্রেনিং সেন্টারে এখন ভর্তি চলছে। আর আমাদের সঙ্গে যোগাযোগ করতে হলে স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারটি দেওয়া আছে কল সেন্টারে কল করে আপনি আমাদের গার্মেন্টস ট্রেনিং সেন্টার সম্পর্কে বিস্তারিত জেনে নেন। ফাউন্ডেশন দিস মনে হয় নো নো না, সত্যি কথা আমার কাছে রিক্সা ভাড়া 20 টাকা নাই, কিন্তু পাসপোর্ট থাকলে নতুন সরকার ফ্রিতে গাজীপুর প্লেন থেকে নামিয়ে দিত। আচ্ছা, মিরপুরে আছি। আচ্ছা, জয়ন্ত দাস, আপনি মিরপুর? মেকানিক্স ইলট্রা খালি কেন? আচ্ছা, হ্যাঁ গাইস, কেউ তার থেকে আমার লাইভটি দেখছেন প্লিজ 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 কমেন্ট জানান, ফলো দিয়ে পাশে থেকে শেয়ার করে অন্যদেরকে দেখার মতো সুযোগ করে দেন। গার্মেন্টস ট্রেনিং সেন্টার পক্ষ থেকে আমি অর্ণেশা বিষয় বলছি, আপনারা যদি আমাদের গার্মেন্টস ট্রেনিং সেন্টার কাজ শিখতে চান তাহলে দ্রুত চলে আসুন। ইতিমধ্যে দেখতেছেন আমাদের গার্মেন্টস ট্রেনিং সেন্টারে এখন ক্যাম্পে বন্ধুরা ভর্তি চলছে। প্রান্তি বন্ধুরা ঝটপট করে যুক্ত হয়ে যান আমার লাইভ আড্ডা। আমি অর্ণেশা বিশেষ আপনাদের মাঝে লাইভ আড্ডা দিতে চলে এসেছি। প্রিয়তমা, তুমি এত পরে আসলে? আলি, আমার একটা চাকরির দরকার। ও, আপনার চাকরি দরকার? আপনি আমাদের স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারটি আছে কল করে বিস্তারিত জেনে নেন। আলি, প্রিয়তমা, ওয়ালাইকুম আসসালাম ডার্লিং। আসসালামু আলাইকুম ডার্লিং লেখছে না, ওয়ালাইকুম আসসালাম ডার্লিং। ডার্লিং আনার আনার, আপনি ডার্লিং লেখছেন, আমি বলবো আনার। আলি, তুমি কোথায় ছিলে গো? কি করবো ম্যাডাম, কাজ ছিল তাই। হ্যাঁ, তুমি কার জন্য কাজ করো? আমার জন্য তো কাজ করো, আমাকে খাওয়াবো বলে তো। আমাকে যদি সময় না দাও তাহলে তোমার ওই কাজের কি প্রয়োজন আছে বলো? ট্রাক বুঝো না? না, ট্রাক বুঝি না। অন্য আলোচনা নিয়ে বসেছিলাম। আচ্ছা, কোন মেয়ের লাইফে গেছিলা বলো আগে? আমি পাবলিক নিয়ে কাজ করি। আচ্ছা, হ্যাঁ গাইস, কেউ থেকে আমার লাইভটি দেখছেন প্লিজ 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 কমেন্টে জানান, ফলো দিয়ে পাশে থেকে শেয়ার করে অন্যজনকে দেখার মতো সুযোগ করে দেন। সানগ্লাস ভাই, আপনি কই থেকে আমার লাইভটি দেখতেছেন প্লিজ কমেন্ট করে জানান, ফলো দিয়ে পাশে থেকে শেয়ার করে অন্যজনকে দেখার মতো সুযোগ করে দেন। প্রিয় বন্ধুরা ঝটপট করে যুক্ত হয়ে যান আমার লাইভ আড্ডা। আমি গার্মেন্টস ট্রেনিং সেন্টার পক্ষ থেকে অর্ণেশা বিশেষ আপনাদের মাঝে লাইভ আড্ডা দিতে চলে এসেছি। ছাদদাম এসে চলে গেল, কোনো কমেন্ট কিচ্ছু করলো না। এই তুমি ওভাবে রয়েছো কেন? আব্দুর রহিম, কথা বলো, বাদ বলে টকিং। হাই গাইজ, কেউ কোথা থেকে আমার লাইভটি দেখছেন প্লিজ 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 কমেন্টে জানান, ফলো দিয়ে পাশে থেকে শেয়ার করে অন্যজনকে দেখার মতো সুযোগ করে দেন। গার্মেন্টস ট্রেনিং সেন্টার পক্ষ থেকে আমি অর্ণেশা বিশ্বাস বলছি, আপনারা যদি আমাদের গার্মেন্টস ট্রেনিং সেন্টার কাজ করতে চান তাহলে দ্রুত চলে আসুন।
প্রিয় বন্ধুরা, আমাদের সঙ্গে যোগাযোগ করতে স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারটি দেওয়া আছে, কল সেন্টারে কল করে আমাদের গার্মেন্টস ট্রেনিং সেন্টার সম্পর্কে বিস্তারিত জেনে নেন। খালি মাথা, তো আচ্ছা। সবাই চলে আসেন গার্মেন্টস ট্রেনিং সেন্টারে, সকল মেশিন আমাদের অপেক্ষায় আছে। আপনারা আসবেন, ভর্তি হবেন, কাজ শিখে নিজেদের হিসেবে গড়ে তুলুন। তোমার পক্ষ থেকে বলে দিলাম থ্যাংক ইউ সো মাচ। আমিও তাহলে বলি, প্রিয় বন্ধুরা, ঝটপট করে সবাই চলে আসেন আমাদের গার্মেন্টস ট্রেনিং সেন্টারে, সকল মেশিন আপনাদের জন্য অপেক্ষায় আছে। আপনারা আসবেন, ভর্তি হবেন, আর নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করবেন, আর নিজের ভবিষ্যৎ নিজে গড়ে তুলুন। তোমার অপেক্ষায় ভবিষ্যৎ পড়ে আছে কবি, ঠিক আছে? তোমার ভাষায় আমি বললাম। তুমি অফিস চেয়ারম্যান and অফিস ইউএন কাজ করতে গিয়ে মাঝে মাঝে দূরে যেতে হয়। ও আচ্ছা, ভূমি অফিস। ও আচ্ছা, আপনি ভূমি অফিসে জব করেন? ও আচ্ছা, আপনি যদি ভূমি অফিসার হয়ে থাকেন তাহলে আমার একটা বাড়ি লাগবে। কার বাড়ি জানো? সেটা আলি তোমার বাড়ি। ওটা কি আমার নামে করা যাবে কোনোভাবে? তোমাকে বলো কিভাবে তাবিজ করলে তুমি তোমার বাড়িটা আমার নামে লিখে দিবে। আমার বানিয়া বন্ধুরা একটা তাহাবিজ বানাইয়া দে, মোর বানিয়া বন্ধুরা একটা মাধুরী বানাইয়া দে। আরে মরিয়া গিয়াছে বিয়ার স্বামী সপনে আইছে। বললে না আলি, তুমি বললে না কোন তাবিজ দিলে তুমি তোমার বাড়িটা আমার নামে লিখে দেবে? বলো, তোমার বাড়িতে আমি থাকতে পারবো? বললে না তো কিছু। প্রিয় বন্ধুরা, ঝটপট যুক্ত হয়ে যান আমার লাইভ পার্টে। আমি গার্মেন্টস ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে অর্ণেশা বিষয় বলছি। হাসার জায়গা থাকলে বলেন, আপনাকে দিয়ে দিব। আচ্ছা, হ্যাঁ, হাসার জায়গা আছে তো। আমাদের ওখানে খাসের জায়গা আছে। আমি ওই খাসের জায়গা চাই না তো, আমি তোমার বাড়ির জায়গাটা চাই। তুমি কি বলো? আমি ফাও জায়গা নিব কেন? আমি যে তোমার বাড়ির জায়গাটা চাই। প্রিয় বন্ধুরা, ডোন্ট মাইন্ড, আমি আগের সঙ্গে একটু একই করছিলাম, মস্কারা করি। হ্যাঁ গাইস, কেউ কোথা থেকে আমার লাইভটি দেখতেছেন প্লিজ 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 কমেন্টে জানান, ফলো দিয়ে পাশে থাকেন, শেয়ার করে অন্যদেরকে দেখার মতো সুযোগ করে দেন। গার্মেন্টস ট্রেনিং সেন্টার পক্ষ থেকে আমি অর্ণেশা বিষয় বলছি। আপনারা যদি আমাদের গার্মেন্টস ট্রেনিং সেন্টার কাজ করতে চান তাহলে দ্রুত চলে আসুন। প্রিয় বন্ধুরা, ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমাদের গার্মেন্টস ট্রেনিং সেন্টারে এখন ভর্তি চলছে।
আপনাকে কত শতক দিতে হবে বলেন? পুরো জায়গাটাই দিতে হবে। কত শতক মানে কি? তোমার যতটুকু আছে ততটুকুই আমার লাগবে, বাড়তে কারো চাই না। তোমার যতটুকু আছে ততটুকুই আমার লাগবে, বাড়তি চাই না কারো। একজন কান্না করলে আমার কষ্ট হয়, তাই আমি সেই কান্না করার লোককে বলি তুমি 50% কাঁদো আর বাকি 50% কেঁদে দিও। ঠিক তেমন করে তোমার গার্মেন্টস সেন্টার স্লোগানটা আমিও করে দিলাম। থ্যাংক ইউ সো মাচ প্রান্তীয় বন্ধু, আমার কবি। আমার বাড়ি দিয়ে দিব। আপনি মারা গেছেন নাকি যে এই যে এটা বলেন ইন্না নীলা? কি বলছো এটা? তোমাদের এই ভাষাটা আমি বুঝি না, তো সরি। তাহলে আমরা থাকবো কোথায়? আমি যেটা থাকবো তোমার বাড়িতে, ওখানে থাকবে সবাই। যাবে কোথায়? ওই বাড়িতে তো থাকবে। প্রেমপ্রিয় বন্ধুরা ঝটপট করে যুক্ত হয়ে যান আমার লাইভ অ্যাডে। আমার গার্মেন্টস ট্রেনিং সেন্টার পক্ষ থেকে অর্নিশা বিশ্বাস বলছে। আপনারা যদি আমাদের গার্মেন্টস ট্রেনিং সেন্টারে ভর্তি হন, যান ঝটপট করে। ইতিমধ্যে দেখতেই তো পারছেন আমাদের গার্মেন্টস ট্রেনিং সেন্টারে এখন ভর্তি চলছে। আর স্ক্রিনে হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারটি দেওয়া আছে, কল সেন্টারে কল করে বিস্তারিত জেনে নেন। এটা তো মারা গেলে লোকে বলে। মানে তুমি স্বর্গীয় নাকি? গাজীপুর 27-এ আপনাকে একটা বাড়ির জায়গা করে দিব। কেন গো? এটা আমি চাই না তো। তোমার বাড়ি কোথায়? ওখানে ওইটা চাই আমার, এখানে চাই না তো। এই প্রথম কোনো বাড়ি মারা গেল, আশা করি বাড়ি চলে সে খাবার দাবারটা পাবো। ও মা, প্রিয় কবি, পারো বটে তুমি। তোমার জন্য আমার হাসতে হয়, এমনি ছাদম আসে না, আমার মনে দুঃখ আছে। তোমার জন্য না হেসে পারলাম না। আসলে এই প্রথম কোনো বাড়ি সুসাইড করলো কিংবা মারা গেল, ইন্তেকাল করেছে না, তোমাদের বাসায় ইন্তেকাল করেছে 40 সাল। ভুলি মন্ত্রণালয় থেকে লিস্ট দিয়ে আপনার নামে অনেক অনেক জায়গা দিয়ে দেবো। আমার লিস্ট চাই না গো, আমার তো একেবারে ওটা কি যেন বলে, দাঁড়ান একটু সময় দিতে হবে। আমার বাবার জন্য কি বলছে, রেকর্ড না কি যেন বলে, তারাও রেকর্ড না, আমি বলি RSBS রেকর্ড, তো ওটা না কি যেন একটা করে, মানে সেটা করলে আর কোনো ঝামেলা থাকে না। কি যেন মনে নাই এখন, মানে দিয়ে না কি যেন একটা হবে। ও মা, পেটে এসে মুখে আসে না, দূর চাই, মনে নাই এখন। যেন সরকারি শেখ হাসিনা যাওয়ার আগে যেন কি জারি করছিল সবাইকে, যেন কি করতে হবে, নিউট্রিশন। এখন মনে করো নিউট্রিশন করে দিয়ে দিতে হবে। এভাবে আমি লিস্ট নিতে চাই না।
কেন আপনি মারা যাবেন? আপনার বাড়ি পুরো এটা নিলে আপনি মারা যাবেন, সবাই থাকবে। নাম জারি, হ্যাঁ নাম জারি করে নিউট্রিশন রেজিস্ট্রি করে দিব তোমার নামে। আচ্ছা রেজিস্ট্রি করার পরে তো নিউট্রিশন করে। নিউট্রিশন করলে হচ্ছে কোনো ঝামেলা থাকে না, মুক্ত, তাই না? বলো না আলি, এটা না? ওই নিউট্রিশন মানেই নাম জানি। সরি আমি তো জানি না এত কিছু। আমাদের হচ্ছে গিয়া আমাদের অনেক জমি হচ্ছে আমার বাবার ছোট কাকা কেমন যেন মানে ঝামেলা পাঠিয়ে কিভাবে যেন বের করে নিয়ে গেছে, আবার ডিপি বানাই থুয়ে গেছে আমাদের সব জমি, আবার ডিপি করে দিচ্ছে। কেমনে যেন কি করছে, খাস হয়ে রয়েছে এখন। তো আমি আসার আগে বললাম যে বাবাকে ওই ঝামেলাটা মানে তুমি সেটেল করো। এখন হচ্ছে গিয়া গেছিল ঈদের আগে, তারপরে বাকিটা ইতিহাস আমি জানি না কিছু। মিউটেশন করতে হয়, রেজিস্ট্রেশন করার পর মিউটেশন করতে হয়, তাহলে তুমি আমাকে সেটাই করে দিবে। না আমি সবাইকে থাকতে দেবো, আমার নামে করে দিলাম। জিপিগুলো সব আবার ফিরে এনে দেব। ও আচ্ছা, কি যেন একটা ঝামেলা হয়েছে, এই গেছিল অনেক টাকা চায় না, মানে বলছে যে এত টাকা দেওয়া লাগবে, 5,00,000 টাকা যেন চাইছে। তো বাবারা বলছি তুমি ঈদের পরে যাও, আমি তো এখানে চলে আসছি ঈদের পরেই, রবিবার চলে যাচ্ছি। তা আমি তো জানি না, কারণ তোমার নামে বাড়ি দিয়ে বাড়ির মানুষ জানতে, তা কে দিবে সে আবার পছন্দ করে না, তাই তোমার নামে দিয়ে মারা যায়। বলছি বুঝলাম। ও, কেন মারা যাবে? ও মা, মারা যাবে কেন আমার নামে দিয়ে? এটা আবার কোন কথা? বন্ধুরা রাখিব। ও আচ্ছা, আমার বাবা আমাকে নিয়ে জানে, মানে গেছিল, আমার কাকারা গেছিল পরে। আর আগে হচ্ছে গিয়া মানে কি, মানে অনেকটা বিষয় 35 বিঘা বেরোয় গেছে, মানে সেটা হচ্ছে বাবার মামার নামে করছে। মামা মারা গেছে, মানে উনি কখনো বিয়ে করেন, ভাবছি কি তাহলে ওনার তো ছেলে পেলে নাই, তো ওটা হচ্ছে আমি ভাগনা হিসেবে সেটা পূরণ করি। উনি ছেলেরাও কখনো বুঝতে পারবে না। পরে ওনার নামে যখন করছে, জমি করছে, মানে পরে ভাইপো সব এখন তারাই খাইতেছে, কাকার জমি তো ভাইপোরাই পাবে, আমার বাবাকে দিয়ে যায় না। আমার যা রাগ লাগছিল না, বাবাকে বলছি তুমি এমন কেন। আমার বাবা খুব ভালো মানুষ, মানে তার মানে অন্তর এত এত ভালো বলার মতো না।
ও আচ্ছা, দুঃখে মরে যাই, লজ্জায় মরে যাই, আমি দুঃখে মরে যাই, আমি লজ্জায় মরে যাই, শেফালির জামাই আমার সাথে প্রেম করিতে চায়, আমি দুঃখে মরে যাই, আমি লজ্জায় মরে যাই, শেফালির জামাই আমার সাথে প্রেম করিতে চায়। তুমি কি আমার শেফালির জামাই নাকি আব্দুল রহিম? আমি আর আলী মারা গেলাম, তুমি মাঝখানে থেকে শেফালির জামাই হয়ে গেল নাকি? কি দিবা তো তোমার বাড়িটা আমাকে? না ভাই, দুঃখে মরে যাই, আমি লজ্জায় মরে যাই, দুঃখে মরে যাই, আমি লজ্জায় মরে যাই। আমি জানি না, আমি তো বাসায় কথা বলি না, আমার তো ফোনই নাই। আরে এই বিষয়টা হচ্ছে ওরাই না, আমি মেয়ে মানুষ, ওটার বিষয় যেতে চাই না, তার মানে ওই সঙ্গে টাকারাও দৌড়াবে। দূর, আমার এই ঝামেলা ঝামেলা ভালো লাগে না, আমার বাপেরও ঝামেলা পছন্দ না। মানে আমরা সবসময় হচ্ছে কি মানে ঝামেলা করতে থাকি। আরে এটা 2.5 বছর আগে আমি না কি যেন বলে, ওইটা দায়িত্ব না থাকলে বুঝি না, ট্যাক্স না কি যেন, ট্যাক্স না ওই কি যেন দায়িত্ব না কি যেন ওইটা দিয়ে আর কি নাম। তো আমি দোকানের ওটা কাটতে গেছি, পরে হচ্ছে স্যার আবার আমাকে চিনে কি মানে আমার দেখে ওনার ভালো লাগছে, কথাবার্তা বললো। পরে আমাদের এটা দেখলো, মানে মনে আমার চিনে, আমার মুখ দেখা আমার বলছে তুমি কি অমকের ভাইসকে? আমি কি হ্যাঁ। বলছে আপনি কেমন চিনেন? আমি তো আপনাকে কখনো দেখি নাই, তো তোমাদের চেহারায় বোঝা যায়। তখন হচ্ছে গিয়া আমাকে বলো যে তোমাদের জমি এরকম ঘাস হয়ে গেছে। আমি কি আরে আমাকে জমি তো 7 বিঘা বেরোয় গেছে, তো 6-7 মাস হয়েছে, কাউকে ওর পরে কি একটা সমস্যা করে রেখেছে উনি লোক ধরে। তো এটা পরে ওনারা একটা নোটিশ পাঠিয়েছিল, আমার জ্যাঠাকে যেদিন দিয়েছিল ওই দিনটা হচ্ছে আমার জ্যাঠা স্টক করছে, মানে ওইটা আর আমরা পাই নাই হাতে। তো পরে গিয়া যেহেতু মারাই গেছে কয়েকদিন বিছনা থেকে, আমি যেহেতু মারার পরে আমি গেছি ওই ভূমি অফিসে, তখন উনি আমাকে বলে, আমি বাবাকে বলছি বাবা তেমন গুরুত্ব দেয় না, কি গুরুত্ব দিয়েছে মানে আরও অন্যান্য মানে শরীর সেরক থাকে না, তাদেরও হয়ে গেছে। তো একা করা তো সম্ভব না, একা হলে কাটবে না, এরকম একটা ঝামেলা। পরে এখন সবাইকে আমি এক করে ধুয়ে মানে রাখাইছি যে তোমরা এটা ঝামেলা মুক্তটা করো। সবাইকে এক জায়গায় আমি ডাকছিলাম, দেখছি আমার কথা সবাই মানে ওই সময় পাত্তা দিচ্ছিল না, কি ওই সময় তেমন গুরুত্ব দেয় না, যে ও মেয়ে মানুষ কি শুনছে না কি শুনছে, মানে এরকম একটা পর্যায়ে হয়েছে। আর মানে আমি তো মানে বুঝতে পারছি আমি কীরকম, ও এটা ও তো আর ইয়া না চালু না যে ও সব কিছু বুঝবে, যে ওর দ্বারা এটা হবে, ওর তো ভয় পায়, তো ও এটা কই থেকেই করবে, মানে ওরা ভাবছে এইটা। পরে আসার আগে আমি বলছি তোমরা আমার কথাটা জেনে নাও, তোমরা যাও মাদারীপুর যাও, মাদার বাড়ি যাও। পরে মাদার বাড়ি গেছে। আপনি গাজীপুর 27-এ আসেন, সেখানে জায়গা খুঁজে বের করে
বাড়িটা লাগবে, আমি তো ওই যে খাস জমি চাই না গো, আমার তো তোমার বাড়িটা লাগবে। এটা তো খাসের জমি, ওই বিপি টিপি হয়েছে অনেকদিন, খাজনা দেয় নাই, খাস হয়ে রয়েছে পড়ে রয়েছে, মানে কোনো নাই, ভোগ দখলের কোনো লোক নাই। এটা তো খাসের জমি বলে, তাই না? রেখে চলে গেছে। না, আমি কারো জামাই হতে চাই না, হলে প্রেমিক হব, কারণ স্বামী থেকে প্রেমিকের দাম এই যুগে খুব বেশি। এখন একাই ভালো আছি, খুব ভালো আছি। কেন গো, কে বলছে স্বামীর থেকে প্রেমিকের দাম বেশি? এখন সবার কাছে এখন এটা বুঝলাম। স্বামী হচ্ছে আমার ভাষা হচ্ছে, মানে আমাদের হিসেবে স্বামী হচ্ছে আমাদের কাছে ভগবান তুল্য, ঈশ্বর পরপরই স্বামী। যদি সেই স্বামী ভালো হয়, আর যদি খারাপ হয় তো সেটা তো স্বামী না, স্বামী তো ভগবান তুল্য থাকবো, ওটা তো রাবণের তুল্য। যে স্বামী ভালো না হয় সেটা তো রাবণ তুল্য, মানে শয়তান। আপনাদের ভেতরে কি জানো বলো ওটাকে? আমি জানি না, ফিরোয়াইন না কি যেন বলে, না ফিরোয়াইন না কি বলে, আমাদের বাসা হচ্ছে রাবণ, রাবণ কি যেন বলেন না আপনারা, চুপ কেন? আমি তো জানি না এটা কি বলে। আমি দুঃখে মরে যাই, আমি লজ্জায় মরে যাই, আমি দুঃখে মরে যাই, আমি লজ্জায় মরে যাই। শেফালির জামাই আমার সাথে প্রেম করিতে চায়, শেফালির জামাই আমার সাথে প্রেম করিতে চায়। এবার আমি ব্যাক নেই। আচ্ছা ঠিক আছে, এই পর্যন্ত আমার লাইফটা থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা রইল আমার তরফ থেকে। বিকেল ফুলের শুভেচ্ছা ও ভালোবাসা। গুড ইভিনিং না, এখন সিগারেট খেও না প্রিয়, চাটা খাও, সিগারেট খেও না, আলি পানও খেও না, চাটা খাও, চাটা একটু যায়। সিগারেট আর পান আমার কাছে একদম বোরিং লাগে। স্বামী হাজার স্মার্ট হলো বলে শালা বুড়ো হয়ে গেছে, আর পাশের বাড়ির টাক মাথা লোকটি তখন খুব স্মার্ট হয়ে যায়। ও মা, এটা তো মেয়েদের ওই ডায়লগটা, ওটা তুমি নকল করে এটা বলছো? আমি কোথায় যাব গো? স্বামীকে কিডনি দান করেও তাকে বেঁধে রাখতে পারলাম না, পাশের বাড়ির বৌদিকে নিয়ে চলে গেল। গুড বাই, টাটা। কেমন আছো? খাওয়া দাওয়া হয়েছে কি? হ্যাঁ ভালো আছে। আপনার খাওয়া দাওয়া হয়েছে কি? তুমি কবে আসবে? পঞ্চগড় থেকে কবে আসবে? হ্যাঁ, মনে করে আমার বাদাম আগে প্যাকেটে ভরবা, আমাকে ভিডিও করে আবার পাঠাবা বাদাম ভরছি। এই পয়সাটি ডক্টর ইউনূস মোহাম্মদ বয়স্ক ভাতা দিয়েছে। আমার বলছে একটা ইয়ে খুলতে, বিকাশ নাম্বার খুলতে। আমার কাজে মরে যাই, আমি দুঃখে মরে যাই। খায়
গাইস, কে কোথা থেকে আমার লাইভটি দেখছেন প্লিজ 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 কমেন্টে জানান, ফলো দিয়ে পাশে থেকে শেয়ার করে অন্যজনকে দেখার মতো সুযোগ করে দেন। প্রিয় বন্ধুরা ঝটপট করে যুক্ত হয়ে যান আমার লাইভ পার্টে। আমি গার্মেন্টস ট্রেনিং সেন্টার পক্ষ থেকে অর্ণিশা বিশ্বাস আপনাদের মাঝে লাইভ পার্টে চলে এসেছি। মঙ্গলবারের নাইটে গাড়িতে চড়বো। আচ্ছা, আমার বাদাম আনতে বলবে না, আজই বাদাম ভরবে তোমার ইয়া আসবে। আরে অল্প বাদাম হলে হবে না, কমসে কম 5-6 কিনবেন না। Oh my God, আমি প্রতিদিন অল্প অল্প করে খাবো। আমাদের জানো তো আগে বাদাম হতো। হ্যাঁ গাইস, কে কোথা থেকে আমার লাইভটি দেখছেন প্লিজ প্লিজ কমেন্টে জানান, ফলো দিয়ে পাশে থেকে শেয়ার করে অন্যজনকে দেখার মতো সুযোগ করে দেন। গার্মেন্টস ট্রেনিং সেন্টার পক্ষ থেকে আমি অর্ডিনেশন বিষয়ে বলছি। আপনারা যদি আমাদের গার্মেন্টস ট্রেনিং সেন্টার কাজ শিখতে চান, প্রিয় বন্ধুরা দ্রুত চলে আসুন। ও মাই গড, আমি তো মরে যাই, তুমি লাজে মরে যাই। প্রিয় বন্ধুরা ঝটপট করে যুক্ত হয়ে যান আমার লাইভ পার্টে। আমি গার্মেন্টস ট্রেনিং সেন্টার পক্ষ থেকে অর্ণিশা বিশ্বাস। আপনার মুখের মধ্যে যে লিপস্টিক লাগাইছেন জামাই, যে লিপস্টিক একটা কোম্পানি দাও, তাহলে এত কেনা লাগবে না। আচ্ছা,
আমার ফেভারিট লিপস্টিক বাদাম আর জল। ছোট নেওয়ার জন্য লিপস্টিক ফেভারিট, খাওয়ার জন্য বাদাম আর জল। কবি তুমি কিছু বলো, আমার প্রিয় কবি। Kairacha, oh my god. Oh my god. আসলে তোমার নামটা কবিতে আমি একদম ভালো করছি। তুমি কয় কিলো আনবে বলো বাদাম আমার জন্য। শান্ত। আমি দুঃখে মরে যাই, আমি লাজে মরে যাই, আমি দুঃখে মরে যাই, আমি লাজে মরে যাই। শেফালির জামাই আমার সাথে প্রেম করিতে চাই, শেফালির জামাই আমার সাথে প্রেম করিতে চাই। আপনি আমার আইডিটা শেয়ার করে দেন, বুঝি না? গার্মেন্টস ট্রেনিং সেন্টার দিয়ে গার্মেন্টস জব করে দেওয়া এটা সাল দেন, আমি সাল দিয়ে দেব। গার্মেন্টস জব করে ভালো দেন, তাই না? ভালো দেন, আপনারা ওখানে থাকতে। লাইভে আছে। হাই গাইস, কোথা থেকে আমার লাইভটি দেখছেন প্লিজ 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 কমেন্টে জানান। ফলো দিয়ে পাশে থেকে শেয়ার করে অন্যজনকে দেখার মতো সুযোগ দেবেন। কয় কিলো খাইতে চাও? তোমার ইচ্ছা মতো আনবে। তোমাদের বাড়ি যদি বউ হইতাম তা সারা বছর ভাত খাইতাম। তুমি শুধু বলো কয় কিলো খাইতাম, আমার অত চাই না। তুমি অফিসে এসে দিয়ে যাবে। কি রে মধু মধু। হাই গাইস, কেউ কোথা থেকে আমার লাইভটি দেখছেন প্লিজ 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 কমেন্টে জানান। ফলো দিয়ে পাশে থেকে শেয়ার করে অন্যজনকে দেখার মতো সুযোগ করে দেন। গার্মেন্টস ট্রেনিং সেন্টার পক্ষ থেকে আমি অরণ্য বিষয়ে বলছি, আপনারা যদি আমাদের গার্মেন্টস ট্রেনিং সেন্টার কাজ করতে চান তাহলে চলে আসুন। ইতিমধ্যে দেখা গেছে আমাদের প্রান্তীয় ভাই আমার কোথায়। আচ্ছা, হাসি মাথা মাথা মুখে মিষ্টি আছে, লবণ দিতে নাই তো মনে,
তারপরে কপাল পোড়া। এত হাসি খুশি কেন? হাসি খুশি কেন? একজনকে বললাম তোমাদের বাড়ির বউ হলে মানে সারা বছর পর কত খাইতাম সেটা নিয়ে। হাই আপু, কেমন আছো? সাইফুল ইসলাম, প্রাণপ্রিয় বন্ধু, আমি ভালো আছি। আমার প্রাণপ্রিয় ভাই চলে এসেছে, আমার খুব ভালো লাগছে। হয়তো কারো বিয়ে হয়েছে বুঝি? না, আমার বিয়েই এসেছে। সাদ্দাম ভাইয়ের শালা এসেছে লাইফে, তাই বিয়ের সঙ্গে একটু মস্করা করলাম যে তোমাদের বাড়ি বউ যদি হইতাম তাহলে কত কিলো খাইতাম। তুমি বলো কয় কিলো আনবো আমার জন্য? শান্ত। হাই গাইস, কোথা থেকে আমার লাইভটি দেখছেন প্লিজ 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 কমেন্টে তারা ফলো দিয়ে পাশে দেবেন, শেয়ার করে অন্যজনকে দেখার মতো সুযোগ করে দেবেন। গার্মেন্টস টেনেন্সিটির পক্ষ থেকে আমি অর্ণিশা বিষয় বলছি। আপনারা যদি আমাদের গার্মেন্টস টেনেন্সিটির কাজ শিখছেন তাহলে জরুর তো চলে আসুন। ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমাদের গার্মেন্টস টেনেন্সিটির এখন ভর্তি চলছে প্রান্তীয় বন্ধুরা। আর আপনারা যদি আমাদের সঙ্গে যোগাযোগ করতে চান, স্ক্রিনে হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারটি দেওয়া আছে, কল করে আমাদের গার্মেন্টস টেনেন্সিটি সম্পর্কে বিস্তারিত নিতে। আপু আপনি অনেক সুন্দর, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। আলু পটল একদম চলে আসছে তোমার ছাদা। আলু পটল একদম চলে আসছে তোমার ছাদা। আলু পটল তরকারি, ছেলেদের মন সরকারি, পেয়েছিল শোনা দাস। ছেলেদের সব গাধা, তারপরে যদি মনে নাই সরি ডোন্ট মাইন্ড, আমি টিকটকে দেখছিলাম। আপু আপনার নামটা কি? আমার নাম হচ্ছে অর্ণিশা বিশ্বাস। অর্ণিশা বিশ্বাস। আমার লা হবে কোন থেকে? আমি তো এখন বিয়েই করি না সুন্দরী। ওই তো এমনি একটু বললাম প্রান্তীয় ভাই আমার। আমি ওর কাছে বাদাম খেতে চেয়েছি, ওদের বাড়িতে বাদাম হয় অনেক, ওদের ওখানে প্রচুর বাদাম হয়। আমার ভাইকে বলি তুমি আসো আমাদের অফিসে, আমার যেন বাদাম নিয়ে আসো। তা আমার ভাই আসেই না, আমাকে বাদাম খাওয়ানোর ভয়তে। এরা আমি জানি না, কারণ আমি তো বাইরে থাকি না, আমি তো সবসময় ফ্যানের তলে থাকি, তাই গরম কেমন আমি বুঝতে পারছি না। থ্যাংক ইউ, থ্যাংক ইউ আপু। সাইফুল ইসলাম লেখছে, তোমাকে অসংখ্য ধন্যবাদ। বিয়ে করলে এক শালা, বিয়ে না করলে হাজারটা শালা। থ্যাংক ইউ কবি, আমার প্রিয় কবি আমার হয়ে কথাটা বলে দিচ্ছে। আরে দাদা ভাই, প্রান্তীয় ভাই আমার, তুমি কার বোনকে বিয়ে করবে সেটা তো আমি জানি না, তাই আর কি বললাম। আমার বাসায় অনেক বাদাম আছে কিন্তু কাউকে দেওয়া যাবে না। দুপুরে কি খাওয়া দাওয়া করছেন? হ্যাঁ আমি দুপুরে খেয়েছি, আপনি করছেন? কেন? নিয়ে এসো না প্রান্তীয় ভাই আমার।
এত লিপস্টিক লাগাইছেন কেন? প্রাণপ্রিয় বন্ধু যারা তাদের লাইক দেবো দেখা। হ্যাঁ গাইস, কে কোথা থেকে আমার লাইভটি দেখছেন প্লিজ 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 কমেন্টে জানাবেন, আর ফলো দিয়ে পাশে থেকে শেয়ার করে অন্যজনকে দেখার মতো সুযোগ করে দেন। প্রাণপ্রিয় বন্ধুরা চটপট করে যুক্ত হয়ে যান আমার লাইভ পার্টে। আমি অর্ণিশা বিশ্বাস গার্মেন্টস ট্রেনিং সেন্টার পক্ষ থেকে আপনাদের মাঝে লাইভ পার্টে নিয়ে এসেছি। Thank you so much. Thank you. Oh my god, আপনি গাজীপুর থেকে? আচ্ছা, আমিও তো লাইভটি করছি গাজীপুর থেকে। কি রে মধু মধু চেনা চেনা লাগে। আমি দুঃখে মরে যাই, আমি লাজে মরে যাই, আমি দুঃখে মরে যাই, আমি লাজে মরে যাই, শেফালির জামাই আমার সাথে প্রেম করিতে চায়। দুই পাহি বুই বাদাম লাগাছিলাম আমি, আমাদের মানিকগঞ্জে অনেক বাদাম চাষ করা হয়। তাই নাকি? ও মা, প্রাণপ্রিয় ভাই আমার জন্য বাদাম নিয়ে এসো। সেটা আমরা জানি অর্ণিশা বাদাম খায়, কিন্তু বাদামের খালি খোসা খায় না, মনে হয় বাদাম ছাড়িয়ে খালি খোসা, তাই দেওয়া যাবে না। বাদাম নাই যে, তাই। ও আচ্ছা, কোন জায়গায় আপনার? আপনাকে বিস্তারিত জানতে হলে আমাদের হচ্ছে গিয়ে স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারটি আছে, কল সেন্টারে কল করে জেনে নিতে হবে। মানিকগঞ্জ কিশোরগঞ্জ এক জায়গায় নাকি ভাই আমার? হ্যাঁ, মানিকগঞ্জের নাম শুনছি না, জানি না। হবিগঞ্জের নাম শুনছি। দুই পাহি মানে 2 বিঘা, 2 পাহি ভুই বাদাম লাগাইছি। ও, 2 বিঘা জমিতে বাদাম লাগাইছি, এখন বুঝতে পারছি। 52% বিঘা আমাদের এখানে। আচ্ছা, তাহলে আমাদের গার্মেন্টস ট্রেনিং সেন্টারে চলে আসুন। অফিসে আছি, কল সেন্টারে কল করে জেনে নেন অফিসটা কোথায়, তারপর চলে আসুন। আমি দুঃখে মরে যাই, আমি লাজে মরে যাই, আমি দুঃখে মরে যাই, আমি লাজে মরে যাই, শেফালির জামাই আমার সাথে প্রেম করিতে চায়। জ্বালায় আচ্ছা প্রেমের বাতি কোথায় তুমি থাকো রে, জ্বালায় আচ্ছা প্রেমের বাতি কোথায় তুমি থাকো, দাও না দেখা বন্ধু আমারে, তুমি মোর জীবনের ভাবনা, হৃদয়ে সুখে দোলা, তুমি মোর জীবনের ভাবনা, হৃদয়ে সুখে দোলা, নিজেকে আমি ভুলতে পারি, তোমাকে তো বুঝাবে না ভোলা, তুমি মোর
জীবনের ভাবনা, হৃদয়ে সুখের দোলা। নিজেকে আমি লাইভ কতক্ষণ পর্যন্ত চলবে? আরে এটা বিস্তারিত জানার জন্য তো আমি কল সেন্টারে কল করতে আমি বললাম। আমি তো জায়গাটা চিনি না, বলতে পারি না, তাই আমি ওটা বলি না। ওই সাবজেক্ট হচ্ছে আমাকে দেয়ও না আমার, আমি বলতে পারি না দেখে ওটা আমাকে দেয়ও না। কল সেন্টার মানে যারা যে বসে আছে কল রিসেপশনে, ওরা বলবে। আমার হচ্ছে আড্ডা দেওয়া, প্রচার করা। আমি এটা বলতে পারি না, কারণ আমি তো এখানে মেয়ে না, আর আমি এটা জিজ্ঞাসা করি। আর এটা আমাকে আমার বলারও কথা না, কারণ এই জবটা আমার না। মানে ওই কল রিসিভ করে কথা বলা, এটা কোথায়, এই জবটা অন্য কেউ পালন করে। আমার হচ্ছে আপনাদের মাঝে আড্ডা করা, আমি এই এগুলো কমেন্ট করবে যারা, ওটা দেখে মানে কথা বলা, ঠিক আছে, আড্ডা দেওয়া আমাদের। তুমি হাজার ফুলের মাঝে একটি গোলাপ, তুমি হাজার ফুলের মাঝে একটি গোলাপ। তারপর কি লাগছো? তোমার হাজার, তুমি হাজার তারার মাঝে একটি চাঁদ। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ গাইস, কোথা থেকে আমার লাইভটা দেখছেন প্লিজ 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 কমেন্টে জানান, ফলো দিয়ে পাশে থেকে শেয়ার করে অন্যদেরকে দেখার মতো সুযোগ করে দেয়। অসংখ্য ধন্যবাদ প্রিয় কবি আমার, তোমার এত সুন্দর গান আমাকে উপহার দেওয়ার। হাজার ফুলের মাঝে একটি গোলাপ। আমাকে কাজ শিখাবেন কি আপনি? অবশ্যই, কেন নাই। বন্ধু আমার আসিয়া খাটের উপর বসাইয়া গোতাইয়া গাতাইয়া গান শিখায়। আমাদের এখানে একজন বলতে এসে আমাকে দেখার জন্য। ম্যাডাম আপনারাও আসবেন ঘরটায় আমাকে দেখার জন্য। শুক্রবার শুক্রবার করবে, সে জব করে তো শুক্রবার শুক্রবার কাজ শিখতে আসে। তা আপনিও ওরকম করবেন। তুমি কয় কিলো আনবে আমার জন্য বললে না তো শান্ত? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। আমাদের ট্রেনিং সেন্টার গাজীপুর কোথায়? আপনি মানে কল সেন্টারে কল করে বিস্তারিত জেনে নেন। ওটা হচ্ছে আমার জব না, এটা বলার হচ্ছে যার জব তাকে। আপনি আমাদের স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারটা আছে না, ওখানে কল করুন। কল কলম অ্যাটেন্ড করার জন্য রিসিপশনে লোক আছে। সময় হলে যতগুলো খাইতে চাই না, এখন আনবে কয়েক কিলো তাই বলবো। রিয়েলি বলছি, আমি প্রচুর বাদাম খাই। মনে করো আমার বাবা করে কি বাদাম খাই দেখা
কি যেন বলে ওটাকে, মন, তাই না? 1 মন কিনে এরকম করে আমি আবার খোসা ছাড়িয়ে ঠাড়িয়ে ঘি দিয়ে ভেজে খাই। ভালো লাগে আমার বাদাম খেতে। আরে ট্রেনিং সেন্টার তো আমি যাব না, আপনার সাথে দেখা করতে হবে। ওই তো এখানেই আসতে হবে, আমি তো কোথাও বেরোই না। আমার সঙ্গে দেখা করতে হলে এই ট্রেনিং সেন্টারে আসতে। আমার যারা ফ্যান ফলোয়ার আছে, ফেসবুকের বন্ধুরা আছে, তাদের জন্য আমার দরজা অনেক খোলা আছে। তারা যদি আমার সঙ্গে দেখা করতে চায় তাহলে আমার এখানেই আসবে। তারাও আমাদের এই ট্রেনিং সেন্টার পরিদর্শন হয়ে গেল। শান্ত, আগে বাদাম আনো, তারপরে ভর্তি হওয়া। তোমার সাথে আগে বাদাম নিয়ে কথা শুরু হয়েছে, সেটা আগে শোধ করো, পরে ভর্তি হওয়া। থ্যাংক ইউ আব্দুল রহমান। এই না হলে কি আমার প্রিয় কবি। কবি আমার খুব রোমান্টিক, আর আমার মনের কথাগুলো কত বোঝে। রিয়েলি বলছি, ঘরের জামাইও মনে হয় এটা বুঝবে না। আমার মুখ দেখে সব বলে, তোমার এ জন্মে যেন না পাই, পরা জন্মে যেন তোমায় পাই। একটা গান আছে না, বলো তোমরা কথা বলো। হাই গাইস, কোথা থেকে আমার লাইভটি দেখছেন প্লিজ প্লিজ কমেন্টে দেন, আর ফলো দিয়ে পাশে থেকে শেয়ার করে অন্যজনকে দেখার মতো সুযোগ করে দেন। আর ফ্রেন্ড পেয়ে বন্ধুরা ঝটপট করে যুক্ত হয়ে যান আমার লাইভ প্যাডে। আমি গার্মেন্টস ট্রেনিং সেন্টার পক্ষ থেকে ওয়ার্নিশের বিশেষ লাইভ প্যাডে দিতে চলে এসেছি আপনাদের মাঝে। আব্দুর রহিম লেখছে, আয়নাতে ওই মুখ দেখবে যখন কপালের কালো টিপ পড়বে চোখে, তারপরেও আমি দেখতে চাই হাসি মাখা মুখ তোমার দিকে। থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, টিপ পড়তেছে না কেন? আমার এখানে একটা আছে না, এই জন্য এখানে খুব কম লাগাই। তুমি জানো না কোথায় কল করে নিয়ে যাবা? না, আপনি আগে আসবেন। তুমি জানো না কোথায় কল করে নিয়ে আসবে?
হ্যাঁ, তুমি জানো কি না কোথায় কল করে নিয়ে আসতে হবে? তাহলে তুমি এটা বলছো কেন? তুমি নিয়ে আসাকে নিয়ে আসবা। তুমি স্ট্যান্ডে নামলে তোমাকে রিসিভ করতে লোক যাইবে। আমি তো কোথাও চিনি না, বললাম না। আমি তো না এই নামটা মানে এটা যে কোথায় আমি এটা বলতে পারি না, দেখলাম কল সেন্টারের লোকে মানে অরিজিনাল লোক রাখছে। কয়টা বেজে? হাই গাইস, কোথা থেকে আমার লাইভটি দেখছেন প্লিজ 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 কমেন্টে জানান, করে দিয়ে পাশে থাকুন, শেয়ার করে অন্যজনকে দেখার মতো সুযোগ করে দেন। গার্মেন্টস ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে আমি অর্ণেশা বিষয় বলছি। আপনারা যদি আমাদের গার্মেন্টস ট্রেনিং সেন্টারে কাজ শিখতেছেন তাহলে একটু চলে আসুন। আর আমি ইতিমধ্যে আপনাদের মাঝ থেকে বিদায় নিতে চলেছি। অর্ণেশা বিশ্বাস, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করি। টাটা, বাই বাই।